যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের দাবানল শহরের সবচেয়ে আকর্ষণীয় এলাকায় ছড়ানো হুমকির মধ্যেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া চেষ্টা করছে। আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছোড়া হচ্ছে এবং অগ্নিপ্রতিরোধক দিয়ে পালিসিডসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, যেখানে আগুনের মধ্যেই আরও প্রায় 1,000 একর জায়গা ছড়িয়েছে। ওদিকে দ্রুতগতির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার হাইড্রেন্টগুলোতে পানি না থাকা নিয়ে ক্ষোভ বাড়ছে ও কর্মকর্তারা চাপের মুখে পড়েছেন। রাতে বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাহলে আগুনও বেড়ে যেতে পারে। এর মধ্যে 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। লস এঞ্জেলস কাউন্টি আরও একটি ভয়ার্ত ও হৃদয়বিদারক রাত পার করেছে, বলেছেন ওই কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাথ। তবে ভয়াবহ এই দাবানলের বিরুদ্ধে দমকল কর্মীরা ভালো অগ্রগতি অর্জন করেছে। পালিসিডসের অন্তত 23,000 একর এলাকা পুড়ে গেছে। মান্ডেরিলে ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়েছে এই আগুন, ফলে ব্রেন্টেডের বিভিন্ন এলাকায় লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই এলাকায় প্রখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়েজনিগার, ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও এনবিএ তারকা লেব্রন জেমসের বাড়িও রয়েছে। এছাড়া যেসব এলাকা থেকে লোকজনকে সরতে বলা হয়েছে সেখানে গেটি সেন্টারও রয়েছে। এটি একটি হিলটপ মিউজিয়াম, সেখানে প্রায় 1,25,000 শিল্পকর্ম আছে। এর মধ্যে ভ্যান গগ, রুবেন্স, মনেট ও ডেগাসের শিল্পকর্ম আছে, তবে এখন পর্যন্ত সেই ভবনের কোনো ক্ষতি হয়নি। পালিসেডসের পর সবচেয়ে বেশি আগুন লেগেছে ইটন এলাকায়, সেখানে 14,000 একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে কেনেথ ও হাস্ট এর ছোট দুটি আগুন দমকল কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ওদিকে আবহাওয়া বিভাগ শনিবার ও রবিবার বাতাস বাড়তে পারে বলে আগেই সতর্কতা করেছিল। ক্যালিফোর্নিয়ার কাছাকাছি 7টি রাজ্য, ফেডারেল সরকার, কানাডা ও মেক্সিকো প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। আগুনের কোনো কারণ এখনও জানা যায়নি। যে দুটি এলাকায় বড় ধরনের আগুন লেগেছে তা এক করলে ম্যানহাটনের দ্বিগুণ হবে। প্রায় 1,53,000 অধিবাসীকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও 1,66,000কেও সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন নিরাপদ স্থানে চলে যায়।